বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারি তো আমরা হামেশাই বানিয়ে থাকি, কিন্তু স্পেশাল দিনের টেস্টই আলাদা হয়। স্পেশাল দিনে কোনো রকম আড়ম্বর ছাড়াই যখন কোনো কিছু হয় তখন তার টেস্ট একদমই আলাদা হয়। আজকের আমার রেসিপি বাঁধাকপির ঘন্ট। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিং। প্রথমে কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য নেড়ে নিলাম। আজকের রেসিপিটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল বাঁধাকপির ঘন্ট। আর এখানে তেজপাতাটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই তেজপাতাটা মাঝখানে তেলের ওপর দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য এটিকে নাড়াচাড়া করে এর উপরেই দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। এখানে মশলার মধ্যে শুধু এই হবে, আর কিছু মশলা দেয়া হবে না। দিয়ে এটিকে আবার ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ কষানোর পরেই দিয়ে দিলাম টমেটো কুচো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে জিনিসটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রয়োজনে এর মধ্যে অ্যাড করলাম যে আদা বাটা দিয়েছিলাম, সেই আদা বাটার জলটি, সেই পাত্র ধোয়া জলটি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পরে এটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে প্রথমে অনেকটাই দেখতে লাগছে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বাঁধাকপির থেকে জল ছাড়বে, ফলে এটি অনেকটা কমে আসবে। এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম কিছু ছাড়িয়ে রাখা মটরশুঁটি। বাঁধাকপির সঙ্গে মটরশুঁটি দিলে তার টেস্টই আলাদা হয়। এখানে বাঁধাকপির ফ্লেভার ও মটরশুঁটির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই রকমই যখন কমে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এইবার মিনিট 5 মতন চাপা দিয়ে রেখেছিলাম। এইবার চাপাটিকে খুলে আর একটু নাড়াচাড়া করে হাতা কিংবা খুন্তির সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে এবং সবজিটিকে একটু ভালো করে ম্যাশ করে দিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট কোনো আড়ম্বর ছাড়া এবং অত্যাধিক মশলা ছাড়া তৈরি হয়েছে, কিন্তু এর টেস্ট হয় দারুণ স্বাদের, কেননা এতে সম্পূর্ণ বাঁধাকপির ফ্লেভারটা পাওয়া যায় এবং স্বাদে হয় অতুলনীয়। তাই আমাদের স্পেশাল দিনে, সরস্বতী পূজার দিনে এই বাঁধাকপির ঘন্ট হয়েছিল খিচুড়ির সঙ্গে। আর বাচ্চাদেরও জন্য এটি একদম পারফেক্ট রেসিপি। বাচ্চারা খিচুড়ির সঙ্গে এই বাঁধাকপির ঘন্ট ওর চাটনি হয়েছে। তাই আমার এই সহজ সরল বাঁধাকপির ঘন্ট স্পেশাল দিনে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ সরল রেসিপি দেখতে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সমস্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।